গুড মর্নিং। আমি ইন্দিরা, সোল রোডস উইথ ইন্দিরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমি এখন বসে আছি আমাদের কলকাতার বাড়িতে। তা হঠাৎ করে একটা ভিডিও ভাবলাম যে করা দরকার, সেই কারণে প্রস্তুতি ছাড়াই এই ভিডিওটা করছি। তার রিজনটা হচ্ছে যে এটা মার্চ মাস, এবং মার্চ মাসের মোটামুটি 3rd উইক থেকে কাশ্মীরে টিউলিপ ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে যাবে, এবং সারা ভারতবর্ষ এমনকি বিদেশ থেকেও প্রচুর টুরিস্ট সমস্ত কাশ্মীরে আসবে। এবং আমি জানি, আমি পরপর অনেক বছর গেছি, যে আপনারা কলকাতা থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আপনারা যাবেন শ্রীনগরে টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে, তার সঙ্গে কাশ্মীর ঘুরতে। কেননা কাশ্মীরের এই মার্চ এপ্রিলটা হচ্ছে সবচেয়ে সুন্দর সিজন। সেই কারণেই আমার কিছু অভিজ্ঞতা, যে কবার গেছি আমি কাশ্মীরে, আমি প্রায় বছরে অনেকবার করে যাই। রিসেন্ট আমি ফেব্রুয়ারি মাসে ঘুরে আসলাম। তা প্রত্যেকবারই 2020 সাল থেকে আমি টিউলিপ ফেস্টিভ্যালে যাচ্ছি। এবছর যাচ্ছি না, কারণ এবছর পরে আমি যাব। তা আমার যে অভিজ্ঞতা যেটুকুনি হয়েছে, যেটা মনে করেছি যে আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন, তাহলে হয়তো আপনারা একটু আইডিয়া পাবেন কি করতে হবে, কি হবে না, কিভাবে ঘুরলে ভালো হবে। সেই কারণেই এই ভিডিওটা করা। শেষ অবধি দেখবেন। আমি কিছু টিপস সাজেশনস কিছু শেয়ার করব, হয়তো অন্যের সঙ্গে নাও মিলতে পারে, কারণ এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করছি, যাতে আপনারা খুব ইজিলি কমফোর্টেবলি কাশ্মীর ট্রিপটা করতে পারেন। টিউলিপ দিয়ে শুরু করলাম, সুতরাং সবার প্রথমে টিউলিপ গার্ডেন দিয়ে শুরু করব। আমি তো অনেক সময় গ্রুপ নিয়ে যাই, যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে টিউলিপ গার্ডেনে প্রচন্ড ভিড় হয়, এবং 8টা নাগাদ ওটা খোলে, তারপরে যত বেলা বাড়ে তত ওই জায়গা রাস্তা একেবারে পুরো প্রচন্ড জ্যাম হয়ে পড়ে, এবং আপনি যদি পরে যান তাহলে আপনার গাড়ি নড়বে না। ওই 2-3 কিলোমিটার রাস্তা আপনাকে অনেকক্ষণ গাড়িতে ওয়েট করতে হবে। সে কারণে সবচেয়ে ভালো হচ্ছে একদম আর্লি মর্নিং এ, পারলে ব্রেকফাস্টটা যদি আপনাদের হোটেলে দেরি করে দেয়, তাহলে আগে বেরিয়ে যখন গার্ডেন খুলবে সকালবেলায় তখন চলে যাবেন, তাহলে ওখানে ভিড়টা অনেকটা কম। আমি যখন সেকেন্ড বার গ্রুপ নিয়ে গেছিলাম 2022 সালে, তখন আমরা তাই করেছিলাম। প্রথম দিন আমরা ঢুকতে পারিনি, এত ভিড় ছিল। তো যেদিন আমরা পেহেলগামে গেছি, সেদিন আমরা একদম আর্লি মর্নিং 7:30টায় হোটেল থেকে বেরিয়ে, আমরা তখনও টিউলিপ গার্ডেন খোলেনি, তার আগেই বাইরে দাঁড়িয়ে টিকিট সব কেটে নিয়েছি, কেটে তারপরে আমরা ভেতরে ঢুকেছি। সুতরাং এটা আমার সাজেশন, যে যত সকালে যাবেন তত আপনারা শান্তিভাবে ঘুরতে পারবেন, গাড়ি নড়বে। তারপরে বেলা বাড়লে কিন্তু টিউলিপ গার্ডেনে ঢোকা একটা বিরাট সাংঘাতিক ব্যাপার। প্লাস টিউলিপ গার্ডেন থেকে যে রাস্তাটা এগিয়ে গেছে, ওখান থেকেই হচ্ছে চশমাশাহী আর পরিমহল, অবশ্যই যাবেন, ভীষণ সুন্দর। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে চশমাশাহী পরিমহলে কিন্তু বড় ট্রাভেলার, টেম্পো ট্রাভেলার অ্যালাউ করে না, ঠিক আছে? এবারে প্রত্যেক বছর কি হচ্ছে, যেটা আমি এবারে গিয়ে ফিল করলাম, যে ওখানকার অনেক রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে। কেননা এতদিন তো খুব একটা টুরিস্ট ব্যাপার ছিল না, 2019-এর পর থেকে যাচ্ছে। সে কারণে আপনারা যে গাড়িতে যাবেন, সেটা ছোট ইটিওস হোক কিংবা এসইউভি হোক, যাতে হোক, টেম্পো ট্রাভেলার তো অ্যালাউ করবে না, এটা একদম ফিক্স। কিন্তু সেই গাড়িগুলো পুরো আপনার পরিমহল অবধি যাবে কিনা, সেটা ড্রাইভারের সঙ্গে আপনারা একটু কথা বলে আগের থেকে তারপরে করবেন। নাহলে কিন্তু খুব হ্যারাসমেন্ট, ওখান থেকে মাঝ রাস্তায় নেমে আবার একটা গাড়ি করা, এবং তখন একটা বিচ্ছিরি রকম দাম চাইবে। সুতরাং প্রথমেই আপনারা ড্রাইভারকে জিজ্ঞাসা করে নেবেন যে ভাই, আমাদের যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িটা কি পুরো চশমাশাহী এবং পরিমহল যাবে কিনা। কারণ আরেকটা কথা, পরিমহলে কিন্তু সামনে পার্কিং এর খুব স্পেস কম। সুতরাং আবারও যেটা রিপিটেডলি বলছি, যত সকালে যাবেন তত আপনারা ভালো ঘুরবেন। না হলে এত দূরে আপনাদের গাড়ি রেখে দেবে যে হাঁটতে হবে অনেকটা, বয়স্ক মানুষদের পক্ষে সত্যি অসুবিধে। আর আরেকটা যেটা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে যে টিউলিপ গার্ডেনে কিন্তু সিনিয়র সিটিজেন কিংবা যার হাঁটতে একটু অসুবিধা, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। ভেতরে যাবেন, ওখানে একটা মে আই হেল্প ইউ বলে আছে, ওখানে দেখবেন, জিজ্ঞাসা করবেন, আর ওরা একটা রেট বলবে। যদি পারেন তো বার্গেন করবেন, না হলে যদি দেখেন যে ফিক্স, তাহলে তো কিছু করার নেই। কিন্তু হুইল চেয়ারে করে আপনারা যেতে পারবেন, যারা বয়স্ক লোক, যাদের হাঁটুর সমস্যা, পায়ে ব্যথা। কারণ আমিও যখন গ্রুপ নিয়ে গেছিলাম, আমাদের সঙ্গে একজন ছিলেন দেবীদি বলে, ওনার খুব কষ্ট হয়েছিল হাঁটতে, তা উনি হুইল চেয়ারে গেছেন। সুতরাং এই ব্যবস্থাটাও আছে।
ঠিক আছে। তারপরে যেটা আমার ভাবলাম যে বলবো সেটা হচ্ছে যে আজকাল তো দুধপাত্রি, যেটা বাদগাঁও ডিস্ট্রিক্টে খুব একটা এখন আর অফবিট নেই, এখন সবাই যায়, ভীষণ সুন্দর একটা মিডোজ, একটা ভ্যালি। ব্যাপারটা হচ্ছে দুধপাত্রিতে ঢোকার সময় একটা বড় পার্কিং আছে, বড় গাড়ি কিন্তু ওখানেই আটকে দেবে। এবারে আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আপনারা এসইউভিতে যান কিংবা ছোট গাড়িতে যান, হ্যাঁ, সেটা কিন্তু অ্যালাউ করবে একদম লাস্ট পার্কিং অবধি। অনেক সময় ওরা ওখানকার বদমাইশি করে বলবে যে না এরপর গাড়ি যেতে দেবো না, কারণটা হচ্ছে ওখান থেকে আপনাকে আরেকটা গাড়ি নিতে হবে কিংবা ঘোড়া নিয়ে আপনাকে আরো এক্সট্রা টাকা দিয়ে যেতে হবে। তা সেটা আপনি ড্রাইভারের সঙ্গে আগে কথা বলে নেবেন যে ভাই আমি তো ছোট গাড়িতে যাচ্ছি কিংবা আমার এসইউভিতে আমরা যাচ্ছি, আমার জন্য গাড়ি একদম শেষ পার্কিং অবধি যায়, লাস্ট পার্কিং, তাহলে আপনাদের সেখানে ঝামেলাটা পোহাতে হবে না। তারপরে ওখান থেকে আপনারা দুধগঙ্গা যে নদীটা, সেখানে আপনারা হেঁটে যাবেন, সুন্দর করে ঘুরে দেখবেন। এবং প্রত্যেকটা স্পটেই, যেহেতু এটা পিক টুরিস্ট সিজন, বারবার করে বলছি, আপনারা যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে যাবেন, না হলে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবখানে ভিড় হবে। তো এটা গেল দুধপাত্রির কথা। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে গুলমার্গ। মানে গুলমার্গ হচ্ছে স্বর্গ। আমরা এই ফেব্রুয়ারি মাসে ঘুরে আসলাম, সত্যি যতবার কাশ্মীর যাই ততবার গুলমার্গ যাই, মানে দারুণ একটা উইন্টার স্কি ডেস্টিনেশন। এবং গুলমার্গে তো অবশ্যই যাবেন, এখানে গেলেও মার্চ এপ্রিলে প্রচুর বরফ পাবেন, ফার্স্ট ফেজেও পাবেন আর সেকেন্ড ফেজে তো পাবেনই। তা আরেকটা আমি এই গুলমার্গের কথাটা বলার আগেই আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে তারপরে গুলমার্গের বাকি কথাটা বলছি। সেটা হচ্ছে দেখুন, অ্যাডভেঞ্চার করতে, এক্সপিরিয়েন্স নিতে সবাই ভালোবাসেন, কিন্তু সেকেন্ড ফেজটা কিন্তু প্রায় 3980 মিটার্স এবং অনেকটা ওখানে অনেকটা হাইট, এবং যেহেতু ওখানটা পুরোটা বরফ, কোনো রকম গ্রিনারি নেই, গাছপালা নেই, অক্সিজেনের কিন্তু ডেফিসিয়েন্সি। সুতরাং খুব ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ কিংবা যার রেসপিরেটরি প্রবলেম আছে সেরকম মানুষ না যাওয়াই ভালো। কেননা ওখানে গেলে হঠাৎ করে হাইপোথার্মিয়া বলে একটা টার্ম আছে, যেটা আমিও জানতাম না, আমি পরে দেখেছি। সেটা হচ্ছে হঠাৎ করে শরীরের টেম্পারেচার কমতে শুরু করে এবং সেখানে একটা শিভারিং হয়, ডিজিনেস, নসিয়া, ভমিটিং, আরো অনেক কিছু হয়। সুতরাং ওটা যদি বেশি বাড়াবাড়ি হয় তখন কিন্তু এটা সত্যিই খুব মানে বিপজ্জনক। সুতরাং এরকম যদি প্রবলেম থাকে একদম ছোট বাচ্চা নিয়ে যাবেন না, কারণ অনেক ক্ষেত্রে অনেকের খুব অসুবিধা হয়েছে। ফার্স্ট ফেজেই আপনারা, রিসেন্ট স্নোফল হয়েছে, ফার্স্ট ফেজে প্রচুর বরফ পাবেন। হ্যাঁ, ইয়াং লোকেরা যাদের কোনো অসুবিধা নেই, ফিজিক্যালি একদম ফিট, তারা সেকেন্ড ফেজে যান, কিন্তু শুধু জোর করে অ্যাডভেঞ্চার করার জন্য সেকেন্ড ফেজে গিয়ে শরীর অসুস্থ হওয়ার কোনো কারণ নেই, কারণ ফার্স্ট ফেজেই খুব সুন্দর। তারপরে আরেকটা যেটা বলছি, গুলমার্গের গন্ডোলার টিকিট তো এখন সব হচ্ছে অনলাইন, অফলাইন, মানে কাউন্টারে কিছু বিক্রি হয় না। আর অনেকে হয়তো আপনারা যদি টিকিট করতে না পারেন তাহলে তৎকাল টিকিটের ব্যবস্থা আছে। আগের দিন সকাল 10টা বোধহয়, আমি ঠিক এক্সাক্ট হয়তো 10টাতেই ওই উইন্ডোটা খোলে 8 ঘন্টার জন্য, তখন আপনারা টিকিট কেটে নিতে পারেন। এবং পার টিকিটে, যেটা আমি জিজ্ঞাসা করলাম, 350 টাকার মতো একটা এক্সট্রা নেয়, যেটা নর্মাল টিকিটের রেট থেকে। সুতরাং তৎকাল টিকিটেরও ব্যবস্থা আছে। যেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, কারণ আমিও সেটা মানে ভাবছিলাম, সেটা হচ্ছে যে দেখুন, গুলমার্গের গন্ডোলা বিভিন্ন স্লট আছে। 9টার সময় স্লট, 11টায় স্লট, 1:30টায় স্লট। সাপোজ আপনি 9টার স্লটটা পেলেন না, 11টায় কাটলেন, কিংবা 11টাটা 1:30টা। কিন্তু স্লট মানেই যে এই যে আপনাকে 11টাতেই পৌঁছতে হবে কিংবা 1:30টাতেই, তা কিন্তু নয়। আপনার সেদিনকার টিকিটটার ভ্যালিডিটি থাকলেই হবে, আপনি যখন খুশি যান তখনই কিন্তু আপনাকে অ্যালাউ করবে। সুতরাং এমন না যে আপনি 1:30টাতে আপনার টিকিটের আপনি স্লট বুক করেছেন মানে আপনি যদি সকালে পৌঁছে যান তাহলে আপনাকে গন্ডোলায় চড়তে দেবে না, তা কিন্তু নয়। ওরা স্লটটা করেছে যাতে একটা ফিগার, একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল যারা ওরা কন্ট্রোল করতে পারে, ওদের একটা হিসেব থাকে যে এত লোক ওইখানে যাচ্ছে, আর ওদের একটা কাউন্ট করতে সুবিধা হয়। আর কিছুই নয়। আপনারা 11টা স্লটে টিকিট কেটেছেন, বুক করেছেন, আপনারা যদি দেরি হয় পৌঁছতে তাহলেও আপনারা খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন। সুতরাং সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আমাদের এবারে 1:30টার সময় স্লট ছিল, আমরা কিন্তু আগেই চলে গেছি গিয়ে। আচ্ছা, আরেকটা যেটা বলছি, যে আমরা এই ফেব্রুয়ারিতে গেছি, 5 তারিখে গেছি, আমরা 7 তারিখে গুলমার্গ গেছিলাম, এই 7ই ফেব্রুয়ারি। এখন টুরিস্ট সিজন খুব অল্প, তাতেই মোটামুটি আমাদের গন্ডোলার টিকিটে মানে চড়তে আর কি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের লাইন দিতে হয়েছিল। মানে ভেতরে ঢুকলে একেবারে সাপের মতো জিগজ্যাগ করে প্রচুর লাইন, প্রচুর মানুষ। সুতরাং প্রথমবার যখন আমি 2021-এ আমার গ্রুপ নিয়ে গেছিলাম, মনে আছে যে মানে প্রায় মারপিট করার মতো অবস্থা, কি ফার্স্ট ফেজ কি সেকেন্ড ফেজ, এবং গন্ডোলার বাইরে প্রচুর লাইন দিতে হয়েছে।
সুতরাং সেটাতেও বলছি আপনারা একটু আগে আগে যাবেন, যারা ওখানে থাকবেন তারা তো সকাল সকাল পৌঁছে যাবেন, আর যারা ওখানে থাকবেন না, যারা শ্রীনগর থেকে ডে ট্রিপ করবেন তারাও যেন ওখানে গিয়ে আপনারা তাড়াতাড়ি পৌঁছে যান। আরেকটা হচ্ছে যে যদিও এটা এখন কমে এসছে, তাও আপনাদের আমি সাবধান করে দিচ্ছি, অনেক সময় হয়তো আপনারা বাইরে লাইনে দাঁড়ালেন, বিরক্ত লাগছে কখন পৌঁছবো, এরকম অনেক সময় টাউটস থাকতে পারে, এসে বললো যে আপনাকে আমি লাইন এগিয়ে দেবো, আমাকে অত টাকা দিন। কিচ্ছু করবেন না, কারোর কোনো ক্ষমতা নেই, ওখানে পুলিশ কিন্তু সিকিউরিটি আটকে দেবে, আপনাদের টাকাটা জলে যাবে। সুতরাং কেউ যদি কিছু বলে, প্রলোভন দেখায়, সেই প্রলোভনে পা দেবেন না, তাহলে কিন্তু মানে আপনারাই বিপদে পড়বেন। এটা গেল। আরেকটা হচ্ছে যে যখন আপনারা গেলেন ফার্স্ট ফেজে কংডোরি, গুলমার্গ থেকে কংডোরি হচ্ছে ফার্স্ট ফেজ, সেখানে দেখবেন প্রচুর মানে গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনাকে নয় হেঁটে, নয় স্লেজে, নয় গাড়িতে করে আপনাকে টিকিট কাউন্টার যেতে হবে। ওখান থেকেই কিন্তু আপনাকে ঘোড়াওয়ালা, স্লেজওয়ালা সব পাশে পাশে হাঁটবে, বলবে চলো যাই, যাই হোক স্লেজে করে। সবখানেই কিন্তু ভীষণ রকম বার্গেন করবেন, ওরা একটা এক্সরবিটেন্ট রেট বলে, মানে ভাবে এ তো আর কত কমাবে, আমি এমন কথা বলবো যে এ তো আর বেশি কমাতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। আমি আমার মতো মানুষ যে এতবার গুলমার্গে গেছে, সে এবারে গিয়ে কিন্তু আমিও স্ক্যামের শিকার হয়েছি, যেটা না শেয়ার করলেই নয়। গুলমার্গে তো প্রথম থেকে আমাদেরকে বলছে, আমি আর আমার হাজবেন্ড গেছি শুভ্রাংশু, যে স্লেজ চড়ুন, স্লেজ চড়ুন। তো আমি আগেও স্লেজ চড়েছি, আমার খুব একটা কমফোর্টেবল লাগে না, যাই হোক। তারপরে আমাকে একটা লোক ধরলো, বললো যে না ম্যাডাম, আপনাকে উঁচু করে গাড়িতে দেবো, এই ঘোরাবো, সেই ঘোরাবো, অনেকক্ষণ ঘ্যানোর ঘ্যানোর করছে। আনলাম ঠিক আছে ভাই চলো, একটা এসছি, সবাই চড়ছে, আমারও চড়ার ইচ্ছে হলো। প্রথমে শুরু হলো পার পার্সন 1800 টাকা দিয়ে, ওই পয়েন্ট সেই পয়েন্ট, কত দূরে হাত দেখিয়ে বলছে ওখানে যাব, ওখানে যাব, অনেক কিছু করে 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 দরদাম করে আমি দুজনের জন্য 1200 টাকা মানে 600 রুপিস রফা করলাম, এবং ভাবলাম, নিজেকে ভাবলাম যে খুব একটা বীরত্বের কাজ করেছি, এত বার্গেন করলাম। তারপরে যখন স্লেজ নিয়ে আসলো, একটার উপরে একটা বসিয়ে উঁচু করে ওরা একটা জুগাড় মতো করলো, করে জাস্ট 5 মিনিটও হবে না একটা জায়গায় টেনে তুললো, দিয়ে আমাদের বললো আপনারা কি দূরের ওই দোকানগুলোতে ম্যাগি ট্যাগি খাবেন? আমরা বলছি না, আমরা খাবো না। ব্যাস ওখান থেকে জাস্ট ঘুরিয়ে নিয়ে একটা ছোট্ট একটা এর মতো মানে জলের একটা জায়গা, ওখানে নাকি জলটা জমে না, সেটা তো সায়েন্সের ব্যাপার, ওটা নাকি একটা 7 কি একটা বললো, আমার মনে নেই, করে জাস্ট 10 মিনিটের মতো ঘুরিয়ে দিল। 10 মিনিটও না, মানে তার থেকেও কম। আমাদের কিন্তু অনেক বড় বড় কথা বলেছিল যে ওই দূরে নিয়ে যাবো, ওখানে ভিডিও দেখাবো, এ দেখাবো, করে এসে বললো যে ম্যাডাম हो गया। বললাম যে हो गया, आपने तो बोला आपने इतना सुंदर नजारा दिखाएंगे तो मतलब हम लोग वापस आने का मन नहीं करेगा। बोले यही है मैडम, বলে গালে চড় মেরে 1200 টাকা নিয়ে নিল। সুতরাং যখন স্লেজে চড়বেন কিংবা স্কি করবেন, আগের থেকে বার্গেন করে কোথায় কোথায় যাবেন, কত দূর, কত টাইম, আমাদেরও বলেছিল 8 ঘন্টা 40 মিনিট ঘোরাবো, 10 মিনিটও ঘোরায়নি। সুতরাং এটা আপনারা দেখে নেবেন, কাশ্মীরের সর্বত্র প্রচন্ড রকম বার্গেন চলে, স্পেশালি ঘোড়াওয়ালাদের সাথে। আর এই স্লেজ বলুন কিংবা সোনমার্গে গিয়ে যদি আপনারা স্কুটার মানে স্নো স্কুটার, স্নো বাইক চড়েন, তা সেখানেও। কারণটা আর কিছুই নয়, কারণটা কাশ্মীরে রিসেন্ট ট্যুরিজম ডেভেলপ করছে, ওখানে এখনো ইনফ্রাস্ট্রাকচার ভালো করে ডেভেলপ করেনি। সুতরাং মানে কোনো গভর্নমেন্ট তেমন করে রেট বেঁধে রাখতে পারিনি, সেই কারণে এই জিনিসটা হচ্ছে। সুতরাং আপনারা স্ক্যামের হাত থেকে আপনারা বাঁচবেন। আরেকটা হচ্ছে গুলমার্গ থেকে যখন আপনারা ফিরবেন, তখন কিন্তু সব গাড়ির লোকেরা আপনাদেরকে ওই শলের দোকান, শলের ফ্যাক্টরি ঢুকিয়ে দেবে, দিয়ে বলবে যে এখানে শল কিনুন। আপনারা যেতে পারেন, আমি সেটা না করছি না, এবং নাটা কেন করব, কিন্তু যা কিনবেন বুঝে শুনে কিনবেন, কোয়ালিটি দেখে কিনবেন, কেননা ওখানে কিন্তু সব জিনিসের দাম বেশি। সুতরাং সেটা দেখে নেবেন। আচ্ছা, আরেকটা যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে যে অনেক কিছু তো খারাপ না, এগুলো একটু প্রিকশনারি মেজার বলছি। একটা ভালো বলি, সেটা হচ্ছে যে কাশ্মীরে কিন্তু বেকারি আইটেমস ভীষণ ভালো, সবখানে ওদের বিস্কিট বলুন, কুকিজ বলুন, প্যাটিস বলুন, পেস্ট্রি বলুন, ভীষণ টেস্টি এবং যথেষ্ট কমফর্ট, মানে দাম রিজনেবল দাম। সুতরাং আমরা যেটা করি, যখনই আমরা কাশ্মীরে শ্রীনগরে যাই, যেটা মিস করি না সেটা হচ্ছে কাশ্মীরের ডালগেটের ওপরেই বাঁদিকে একটা দোকান আছে, প্রায় 50 থেকে 60 বছরের পুরনো, নাম হচ্ছে জ্যান বেকারি। ওখানে অবশ্যই আপনারা চিকেন প্যাটিস, মাটন প্যাটিস, ওদের র্যাপস আছে, ডেজার্ট আছে, খাবেন। চিকেন প্যাটিসটা তো খাবেনই, 30 না 40 টাকা, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, ভীষণ ভালো খেতে, সাইজটা ছোট কিন্তু ভেরি টেস্টি। তো ওইটা বলে রাখলাম, যদি আপনারা পারেন তো অবশ্যই খাবেন। তারপরে আরেকটা যেটা হচ্ছে, যেটা আমার বলার, সেটা হচ্ছে যে যখন আপনারা গুলমার্গ যাবেন,
স্পেশালি উইন্টারে কি হয়, শ্রীনগর থেকে তাংমার্গ গিয়ে তাংমার্গ থেকে গাড়ি চেঞ্জ করে ওরা তলায় চেন লাগানো গাড়ি দিয়ে অন্য গাড়ি করে ওঠায়, কেননা রাস্তাটা পুরো বরফ থাকে। কিন্তু আমি রিসেন্ট যখন গেলাম তখন কিন্তু আমাদের তাংমার্গের রাস্তা তেমন বরফ ছিল না। স্টিল আমাদের কিন্তু তাংমার্গে গাড়ি থেকে নামিয়ে দিল, দিয়ে আমাদের আরেকটা গাড়ি করতে হলো, যেটা তাংমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি থাকে প্রচুর, সেখান থেকে গাড়ি করে কিন্তু আমাদের গুলমার্গ অব্দি যেতে হলো। মানে এটা একটা ওরা ব্রেক করেছে যাতে ওদের একটা সরি ইনকাম হয়। তা সেটা আপনারা দেখে নেবেন যে এটা কি শুধু শীতকালের জন্য না, এটা যখন আপনারা যাবেন মার্চ এপ্রিলে সেই নিয়মটা ভ্যালিড আছে। তাহলে কিন্তু আপনাদের সেই তাংমার্গে এসে আপনাদের যে গাড়ি আপনারা করবেন নামিয়ে দেবে, সেখান থেকে আবার ওই ওদের সিরিয়ালি ওরা ট্যাক্সি মানে স্করপিও কিংবা ইনোভা এরকম গাড়ি ওরা নিয়ে এসে সেখান থেকে আপনাকে গুলমার্গ নিয়ে যাবে। মোটামুটি রেট হচ্ছে 2500 টাকা থেকে 3000, ভ্যারি করে সিজন হিসাবে। তাহলে কিন্তু ওই আপনাকে নিয়ে যাবে করে আপনি গুলমার্গে সারাদিন যতক্ষণ ঘুরবেন, গাড়ি ওয়েট করবে ট্যাক্সি স্ট্যান্ডে, আবার আপনাকে গুলমার্গ থেকে তাংমার্গ নিয়ে আসবে। তা এইটা কি মার্চ এপ্রিলেও এই নিয়মটা ভ্যালিড না? আপনারা যে গাড়িতে করে শ্রীনগর থেকে যাবেন সেটা পুরোটাই গুলমার্গ যাবে, এটা কিন্তু আপনারা আগের থেকে ড্রাইভারের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে নেবেন, সেটা একটা ইম্পর্টেন্ট কথা। তারপরে আরেকটা যেটা আমি না বললেই নয়, সেটা হচ্ছে কি যে এবারে আসি পেহেলগামের কথা। পেহেলগাঁও ভীষণ সুন্দর জায়গা, মানে আমরা তো প্রত্যেকবার পেহেলগাঁও যাই, পেহেলগাঁও না গেলে কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণ হয় না। সেই লিডার নদীর ধার, এত সুন্দর পাহাড়, এত সুন্দর। কিন্তু দেখুন পেহেলগামে কি হয়, বেশিরভাগ যারা ঘুরতে যায়, ট্রাভেলার বলুন টুরিস্ট বলুন, তারা ম্যাক্সিমাম একদিন কিংবা ম্যাক্সিমাম 2 দিন হাতে সময় রাখে। একদিন তো আপনার যেতেই অনেকটা সময় লেগে যাচ্ছে, শ্রীনগর থেকে পেহেলগাঁও যাচ্ছেন। তারপরে বাইসারান ভ্যালি যান, বাইসারান ভ্যালিতে কিন্তু বয়স্ক লোক কিংবা একদম বাচ্চা একটু বুঝে শুনে যাবেন, কেননা অনেক সময় রাস্তা, আমরা যেবার গেছিলাম রাস্তা এত খারাপ বলতে এত কাদা, এত কাচরা, মানে এমন অবস্থা, মানে ভীষণ রকম ডেঞ্জার আর কি। তার রাস্তাঘাটের কন্ডিশন কেমন সেই বুঝে আপনারা বাইসারানটা যাবেন, তবে খুবই সুন্দর, ভালো লাগবে। তা পেহেলগামে যেটা বলছি যে পেহেলগামের মেন হচ্ছে ABC বলে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দনবাড়ি, এই তিনটে সবাই যায় এবং সত্যি সুন্দর দেখার মতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই তিনটের সঙ্গে ওরা একটা 3 স্পট বলে, একটা হাফ বেলা একটা ট্যুর করে, প্রত্যেক জায়গায় 1 ঘন্টা করে রাখে, এবং এর সঙ্গে আরো ওরা 5 স্পটস 6 স্পটস বলে। যদি পারেন তাহলে অবশ্য করে মামলেশ্বর টেম্পলটা আপনারা অ্যাড করে নেবেন, ওটা ভীষণ সুন্দর, পাহাড়ের ওপরে অতি প্রাচীন মন্দির। এটা যদি পারেন তাহলে ওই আপনাদের 3টে আরু, বেতাব, চন্দনবাড়ির সঙ্গে ওটা আপনারা অ্যাড করে নেবেন। আর আরেকটা বলছি, দেখুন এত পয়সা খরচা করে যাচ্ছেন এত একটা সুন্দর জায়গায়, পারলে পেহেলগাঁওটা একটু হেঁটে ঘুরবেন বলতে ওখানে মার্কেট 1-এর আরো আগে, ওখানে মার্কেট 1 আর মার্কেট 2 এর ভেতরে ডান দিকে, মানে টুয়ার্ডস চন্দনবাড়ি যেতে ডান দিকে পড়বে পোষওয়ান পার্ক আছে। আর এই টাইমে একেবারে পার্কে ফুলে মানে ভরে থাকবে। পোষওয়ান পার্ক ভীষণ সুন্দর, পোষওয়ান পার্কটায় যেতে পারেন। তার ঠিক অপোজিটে জম্মু কাশ্মীরের কনভেনশন সেন্টার, ওখান দিয়ে ভেতরে গেলে একদম লিডার নদীর পাশে আপনারা যেতে পারবেন, না খুব সুন্দর, ওখানে কিছুক্ষণ বসলে খুব ভালো লাগবে। আর ওটার ঠিক গায়েই হচ্ছে ক্লাব পার্ক, ওটা যেতে পারেন। ওখানে ল্যাভেন্ডার পার্ক আছে, অনেক পার্ক আছে লিডার নদীর ধারে ধারে। লোকালসরা কিন্তু খুব ওই ছুটির দিনে ওরা পার্কে ঘোরে, তো একটা অন্তত পার্কে যাবেন, একটু হেঁটে ঘুরবেন, খুব ভালো লাগবে। আর যখন আপনারা পেহেলগাঁও যাবেন, ওই পাম্পোর বলে যে জায়গাটা যেখানে স্যাফরন মানে কেশর হয় আর কি, সেখানে লাইন দিয়ে সব দোকান, মানে ড্রাই ফ্রুটস এর দোকান, স্যাফরনের দোকান, সেখানেও আপনারা কেনাকাটা করতে পারেন, আপনাদের গাড়ির ড্রাইভার ওখানে নামিয়ে দেবে। আবার পেহেলগাঁওতেও কেনাকাটা করতে পারেন, পেহেলগাঁওতে কিন্তু খুব ভালো রিজনেবল দামে আপনারা ড্রাই ফ্রুটস মানে আখরোট, আমন্ডস সবকিছু পাবেন। বেরিজ, ক্র্যানবেরিটা খাবেন, ক্র্যানবেরিটা খুব ভালো, কালো কালো ছোট্ট, ইজ ভেরি টেস্টি, এসব পাবেন এবং রিজনেবল দামে পাবেন। মানে পেহেলগামের যে মার্কেট 1-এর যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে তার ওখানেই অনেক দোকান আছে, মানে বহু পুরনো দোকান, ওখানে বিভিন্ন কোয়ালিটির। আর আখরোট যখন কিনবেন, দেখবেন আপনারা যখন পেহেলগামে থাকবেন, হোটেলে সব লোকেরা সকালবেলা চলে আসবে শল নিয়ে, আখরোট নিয়ে। আখরোট কিন্তু কালো আখরোটটা কিনবেন না, ওটা ওরা বলে যে আমরা সান ড্রাই করেছি, ভালো না। কিন্তু কালো আখরোটটা একটু তিতকুটে হয়। যত আখরোট হালকা কালার হবে এবং হালকা হবে, সেটা কিন্তু এক্সকিউজ মি, তত কিন্তু আখরোট খেতে ভালো। আখরোট অবশ্যই কিনবেন, কেশর কিনবেন, কিনে এটা পেহেলগাঁওটা এইভাবে ঘুরবেন। আর যেটা বললাম আরু বেতবটা ঠিক আছে। আর
যেটা বলছি, আচ্ছা যেটা বলছি যে শ্রীনগরে যেটা বলছি যে নিশ্চয়ই আপনারা শিকারা চড়বেন। শিকারা তো ডাল লেকটা অপূর্ব। তা শিকারা যখন চড়বেন চেষ্টা করবেন যে ঘাট নাম্বার 15-15 পর থেকে অনওয়ার্ডস যে ঘাটগুলো যে শিকারা চড়ে সেইখানে চড়তে, কারণ সেখানে 12 থেকে শুরু হয় আর কি। ইনফ্যাক্ট 15 পর থেকে ডাল লেকটা ভীষণ সুন্দর, মানে বিরাট বড় চওড়া হয়ে গেছে এবং সেখানে শিকারা চড়ে আপনাদের খুব ভালো লাগবে। এর আগে কিন্তু ডাল লেকটা অনেকটা ঘিঞ্জি এবং অনেকটা ভীষণ একটা শ্যাবি টাইপের। সুতরাং ঘাট নাম্বার 15 এরপর থেকে যে ঘাটগুলোতে শিকারা রাইড হয় সেখানে চড়বেন, ভালো লাগবে। আর যেটা আমরা করি ওখানে একটা ঘাট নাম্বার 19A, মনে রাখুন ঘাট নাম্বার 19A, বারবার বলছি ঘাট নাম্বার 19 এর অপোজিটে একটা জাবারওয়ান পার্ক আছে। তা সেই জাবারওয়ান পার্কে অবশ্যই যাবেন, এটা অনেকেই জানে না। সেখানে মতো 20 টাকা একটা এন্ট্রি ফি আছে। সেখানে গিয়ে একদিকে বাঁদিকে তো একটা হট এয়ার বেলুন ওরা রাইড ব্যবস্থা করেছে, ওটাই যদি মনে হয় চড়তে পারেন, খুব সুন্দর আকাশে উড়ে যাবে বেলুন আর আপনারা ওখান থেকে ডাল লেক পুরো দেখতে পারবেন। আর যেটা জন্য বলা জাবারওয়ান পার্ক, সেটা হচ্ছে ভেতরে গেলে একটা ওপেন এয়ার মিউজিয়াম আছে, ওটা অনেকেই জানে না। ওখানে কাশ্মীরের ইতিহাস, মানে একবারে স্বাধীনতার আগের থেকে শুরু করে প্রেজেন্ট অবধি আর কি, বিভিন্ন রকম ছবি, ফটোগ্রাফস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু করে একেবারে কালার অবধি সুন্দর করে কিন্তু ওখানে ডিসপ্লে করা আছে। ওটা খুব ভালো লাগবে। যদি আপনাদের ফটোগ্রাফির ওপরে ন্যাক থাকে তাহলে তো অবশ্যই যাবেন, দেখতে ভালো লাগবে। প্লাস আমরা যখন একবার গেছিলাম সে জাবারওয়ান পার্কে, ওখানে লোকাল সমস্ত ব্যান্ড এসে ওরা গান করছিল, একটা ওপেন এয়ার যেমন ব্যান্ডস গান করে, সেখানে কিছুক্ষণ সময় কাটাবেন, ভালো লাগবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ওর সামনেই দেখবেন বিকেল বেলা করে সব বারবিকিউ বিক্রি করছে, বারবিকিউ চিকেন থেকে শুরু করে ফিশ, খুব সুন্দর। ওদের 3 ধরনের চাটনি দেয়, একটা আখরোটের চাটনি, একটা রসুনের চাটনি, ওটা একটু টেস্ট করে দেখবেন, খুব ভালো লাগবে। একটু দামটা হয়তো বেশি, কিন্তু ওটা অবশ্যই খাবেন। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে কাশ্মীরে যাওয়া মানেই যে আপনাকে পুরো গাড়ি করে ঘুরতে হবে তা কিন্তু নয়। এখন শ্রীনগর স্মার্ট সিটি হয়ে গেছে, ওখানে কিন্তু প্রচুর এসি বাস রয়েছে, খুব সস্তা, 10 টাকা 20 টাকা ভাড়া। প্লাস প্রচুর কিন্তু শেয়ার গাড়ি চড়ে, মানে শেয়ার ওই সুমো টাইপের, ট্যাভেরা টাইপের গাড়ি। মনে করুন যেখানে আপনি উঠলেন সেখান থেকে আপনি ডালগেট আসলেন 10 টাকা, কিংবা লালচক গেলেন, লালচকে 20 টাকা, কিংবা অটো, মানে শেয়ার ক্যাবে করে কিন্তু আপনারা শ্রীনগরে আরামসে ঘুরতে পারেন। তার জন্য কিন্তু আলাদা করে পুরো দিনের জন্য গাড়ি নেওয়ার দরকার নেই। হ্যাঁ, যখন আপনারা ডে ট্রিপে যাচ্ছেন লাগবে গাড়ি, কিন্তু শ্রীনগর সিটিতে ঘোরার জন্য কিন্তু প্রচুর রকম ব্যবস্থা আছে, এসি বাস আছে। আমরা তো ওই এসি বাসে করেই যাই এবং তার সঙ্গে ওই 20 টাকা 10 টাকা করে করেই হয়তো যদি চেঞ্জ করতে হয় ডালগেটে চেঞ্জ করলাম, ডালগেট থেকে আবার লালচক গেলাম, কিংবা অনেক সময় গাড়ি পেয়ে গেলাম, চলে গেলাম 20 টাকা দিয়ে লালচক। আর লাস্টলি বলি, লালচকে কিন্তু, লালচক তো আপনারা যাবেনই, এত সুন্দর করেছে, পোলো মার্কেটের পাশে ওখানে সুন্দর সুন্দর চেয়ার করেছে বসবার, দেখবেন ক্লক টাওয়ার আছে। আর সানডেতে কিন্তু, রবিবারে বড় বড় দোকান ওদের বন্ধ থাকে, কিন্তু সামনে নিচে ফুটপাতের ওপরে ওদের লোকাল মার্কেট বসে, ফ্লি মার্কেট বসে, সেখানে লোকালসরা সব কেনাকাটা করে, মানে শল থেকে শুরু করে স্টোল, বিভিন্ন রকমের জিনিস, এবং যথেষ্ট সস্তা, রিজনেবল দাম। ওটা যদি পারেন একবার ঘুরবেন। তবে সর্বত্রই বার্গেন হয়, তবে ওই মার্কেটে সানডেতে কিন্তু খুব একটা মানে বার্গেন হয় না, কেননা ওরা খুব রিজনেবল দামে ওরা জিনিস বিক্রি করে। তা সুতরাং লালচকে যাবেন, ঘুরবেন, পেহেলগাঁও যাবেন। আর সোনমার্গটা আলাদা করে বললাম না, সোনমার্গে অবশ্যই যাবেন। আর সোনমার্গের এখন নতুন টানেল খুলে দিয়েছে, জেডমোর টানেল, আমরা এই রিসেন্ট ঘুরে এলাম, ভীষণ ভালো। এখন সোনমার্গের যেন সারা বছর সোনমার্গ খোলা থাকবে। ওখানে গিয়ে থাজিবাস গ্লেসিয়ারে যাবেন, তার সঙ্গে আপনারা স্লেজ করবেন। কিন্তু সর্বত্রই লাস্টলি একটা কথা বলে আমি আমার এই ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেল, কিন্তু শেষ করছি, সেটা হচ্ছে যে সর্বত্রই কিন্তু বার্গেন চলে এবং খুব সাংঘাতিক রকমের বার্গেন, সেটা আপনারা বুঝে শুনে সেটা করবেন। আর যদি কোনো রকম হেল্প দরকার লাগে কিংবা কিছু অ্যাসিস্ট্যান্স, আমি নাম্বার দিয়ে দেবো আমার, আপনি কল করতে পারেন। আই উইল বি ভেরি গ্ল্যাড টু অ্যাসিস্ট ইউ অ্যান্ড গাইড ইউ। সুতরাং অনেকটা লম্বা ভিডিও হয়ে গেল, আসলে কাশ্মীর সম্বন্ধে বলতে গেলে কম কথায় হয় না। ভালো করে ঘুরে আসুন। মার্চ এপ্রিল কাশ্মীরে অনবদ্য। নিশাদ গার্ডেনে যাবেন, শালিমারে যাবেন, নিশাদটা বেশি সুন্দর। আর একটু রোদ পড়ার পরে যাবেন, আফটারনুনের দিকে গেলে ভালো, তাহলে রোদটা থাকে না গার্ডেন্স গুলোতে। ভালো করে ঘুরে আসুন। একেবারে যাকে বলে যে একেবারে প্যারাডাইস, সত্যি প্যারাডাইস।
হ্যাপি জার্নি এখানেই শেষ করলাম। সোল রোডস উইথ ইন্দিরা থেকে সবাইকে আবার অনেক আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি খুব রিসেন্ট শুরু করেছি, আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সবকিছু আমাকে খুব রকম আরো বেশি ইন্সপায়ার করবে আরো এগিয়ে যাবার, এবং আশা করি আরো অনেক অনেক জায়গার এরকম টিপস সাজেশনস আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এখানেই রাখছি, কলকাতা থেকে, আমার বাড়ি থেকে বিদায় নিলাম, টাটা।